তাইলে আমাদেরকে যে 2 দিন পর পর হুমকি দেয় ভারত দখল করে নিয়ে যাবে, চট্টগ্রাম দখল করবে, একবার বলে রংপুর দখল করবে, নেত্রকোনার কথাও কয়, কনসে দিই কি বিপদে আছি। আমাদের দেশ দখল করে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দেখেন সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাক সুবহানাল্লাহ, সত্যের শক্তিটা যদি আপনি না বুঝেন কেউ আপনাকে বুঝাইতে পারবে না। সততার শক্তি আপনি বিশ্বাস করেন, 5টা ভাই বাড়ির মধ্যে, আপন ভাই কয়টা? 5টা। 4টা বড়, 4টা যদি অসত হয়, মানে একটু বাজেভাবে চলে, ছোট্ট একটা ভাই 12-13 বছর বয়স হয়, সৎ পথে চলে, দেখবেন বড় 4টার ভয় পায়। চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান নারীর লগে মনে করেন যে এমন কাজ করছে, 7 বছরের পোলা একটা দেখে ফেলছে, এখন চেয়ারম্যান আর সবার সামনে এমনি হাঁটলেও ওই পোলার সামনে আস্তে আস্তে, ঠিক কি ঠিক না? এটা সততার শক্তি এবং সত্য কথার শক্তি। কারণ সে কি ভয় পায়, ওই পোলা সত্য কথা বলে দিবে। সুবহানাল্লাহ। তাইলে এইটাই আপনি বলেন তো, আমাকে দেখি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আমাকে গত 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে আলেমদেরকে, শত শত আলেমদেরকে একসাথে কারাগারে নিয়েছে। তার মধ্যে সবার আগে 1 সপ্তাহের ব্যবধানে 2বার, সবার আগে 2বার গ্রেফতার করছে আমাকে। কিসের ভয়, আমি কি করতে পারবো? আমরা বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কোরআনের ঈমানের সত্যের পাওয়ার। সত্য কথা বলে দিই আমরা সত্য কথা বলে দিই। কি সেই সত্য কথা? এরা মিডিয়ার সামনে বলবে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আচ্ছা, এটা একটা বন্ডামি না? আমরা যখন বলি যে ভাই কাঁটাতারের সীমান্তে লাশ পড়ে আছে, আমাদেরকে পেঁয়াজ দেয় পচা, আমাদের সীমান্ত দিয়া বাঁধগুলো ছেড়ে দিয়ে আমাদের অঞ্চলের মানুষকে বন্যার পানিতে ডুবায় মারে, আর আপনি বলতেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, এর চাইতে বন্ডামি আর কি হইতে পারে? এই যে আপনি সত্য কথা বলে দিবেন, সংসারে তো এমনি তো অবৈধ সম্পর্ক, তার মধ্যে যদি আরো পেস লাগে, তাইলে এই মোল্লারে ধর, এই মোল্লা আমার সংসারে আগুন লাগাই দিতেছে। এই যে এখন দেখবেন, এখন নতুন স্লোগান শিখছে এই গুজব লীগের দল, এখন কয় সাজানো গোছানো একটা দেশকে সমন্বয় একটা শেষ করে দিল। এই জন্য বলি প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেই ছেলেগুলো, যেই যুবকগুলো আজকে আমাদেরকে 2024 সালে এই 16 বছরের স্বৈরাচার জালেম থেকে আমাদেরকে, এই দেশকে হাসিনার জুলুম থেকে, নির্যাতন থেকে, নিপীড়িত অবস্থা থেকে উদ্ধার করেছে, দয়া করে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডায় নিজেও শরীক হবেন না। সাবধান, মতপার্থক্য হইতে পারে, কিন্তু মনে রাখবেন এদেরকে সমালোচিত করার কাজটা আওয়ামী লীগ সুনিপুণভাবে করতেছে। কারণ এদেরকে সমালোচিত করতে পারলে তারা যে ঠিক ছিল এটা প্রমাণ হবে। তারা যে ঠিক ছিল, নাউজুবিল্লাহ। আমাকে বলেন না, হাজার হাজার ছাত্রকে গুলি করে, মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করে, স্কুলের ছাত্রদেরকে, এই ছোট্ট ছোট্ট স্কুলের, ভার্সিটির, কলেজের এই ইয়াং যুবক তরুণদেরকে হত্যা করে, আলেমদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে, কারাগারে নিয়ে ফাঁসি দিয়ে অসংখ্য আলেমদেরকে মেরে ফেলে, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে কারাগার থেকে হত্যা করে বের করে, এরপরে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদের দাড়ি ধরে টানাটানি করে, এত জুলুম নির্যাতন এদেশে করে, টাকা পয়সা বিদেশে নিয়ে পাচার করে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, এ দেশটাকে ভারতের গোলামে পরিণত করে, এত কিছু করার পরেও এখনো পর্যন্ত কিভাবে মানুষ, কি পরিমাণ নির্লজ্জ হলে ওদের পক্ষে কথা বলে? আমাকে বলেন, তার মানে কি? আপনার মাঝে মাঝে অবাক লাগে না, হুজুর এরা কিভাবে এখনো, এত কিছুর পরেও এরা কিভাবে এখনো নৈতিকভাবে একটু ওদের মনের মধ্যে বাড়ি দেয় না? প্রশ্ন আসে না যে নৈতিকতা থাকলে হাজার হাজার মানুষের খুন করছে, গুম করছে, নির্যাতন করছে, এটা কে না জানে? কে না জানে? অথচ এরপরেও এদের মধ্যে আপনি, আমি চ্যালেঞ্জ করলাম, একটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের লোকের মধ্যে আপনি অনুশোচনা দেখবেন না। চ্যালেঞ্জ করলাম আপনি। কেন জানেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরের মধ্যে সিলমোহর মাইরা দিছে। ওয়া আলা সামইহিম, আল্লাহ এদের কানের মধ্যেও সিলমোহর মারিছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা ফালাই দিছে। এরা দেখেও দেখে না, শুইনাও শুনবে না। হাই হাই আফসোস। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুন। আর জোরে বলেন আমিন। ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 2টা কথা বলে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। এর দ্বারা বোঝা যায় মিথ্যা সাক্ষী দেওয়া এটা জঘন্য অপরাধ। সাক্ষী দিলে কি সাক্ষী দিতে হবে? সত্য সাক্ষী দিতে হবে। সত্য সাক্ষী দিতে না পারলে প্রয়োজনে সাক্ষী দেয়া লাগবে না, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়া এটা আল্লাহর কাছে অনেক বড় একটা পাপ, এবং বড় পাপ না, এটার জন্য আল্লাহ পাক এমন শাস্তি দিবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। মিথ্যা সাক্ষী দিব? কিছু লোক আছে দেখবেন সত্য কথাটা মিথ্যা সাক্ষী না দিলে ঘুরায় পেঁচায় বলে সুবিধার জন্য। মানে মানুষের মধ্যে এত খারাপ কালচার হয়েছে ইদানিং, আমি এটা অনেক দিন যাবৎ লক্ষ্য করতেছি। আপনি কোনো একটা ঝামেলায় পড়ছেন, কয়েকজনের সামনে নিয়ে তারা হাজির হয়েছেন, ও মা সে সাক্ষীটা দিতে চায় না, আর সাক্ষী দিলেও মিথ্যা দেয়। আর যদি আপনি সত্যও বলার চেষ্টা করে, তাও ইনায়া বিনায়া কেমনে জানি কয়, মানে সঠিক সত্য কথাটা মানুষ বলতেই চায় না। এটা একটা আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। আর না হলে হঠাৎ করে বলবে আমি এগুলো কিছু জানি না, ভদ্রসজ্জে। এটা এক ধরনের ভিজা শয়তানি। কি শয়তানি? ভিজা শয়তানি। এই শয়তানি করবেন না। সঠিক সত্য কথা বলা এটা কার হুকুম? আল্লাহ নিজে বলেছেন আপনার সামনে কোনো কিছু ঘটলে সঠিক সত্য কথা বলতেই হবে, অবশ্যই বলতে হবে। যে হুজুর সত্য কথা বললে তো বিপদে পড়া লাগে, ভাই বিপদে পড়বেন না তো কি হয়েছে? আল্লাহ নিজে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে খায়রা উম্মাহ, উত্তম জাতি। কেন তোমাদেরকে উত্তম জাতি কেন বলা হয়েছে? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের কল্যাণ পৌঁছানোর জন্য, কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, আমরা নিজেরা বের হই নাই, আসি নাই, আসতে পারি নাই। কে করছে? আল্লাহ পাক নিজে বের করছেন, আনছেন। কি জন্য? আল্লাহ নিজে বলতেছেন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। কি কাজের? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ হতে বিরত রাখবে। তাইলে কোনো জালেমকে জুলুম করতে দেওয়া এটা কি ঠিক? অসৎ কাজ হইতে নিষেধ করতে হবে কি হবে না? সমাজের মধ্যে যারা, যে সমস্ত যুবকরা অসৎ কাজে বাধা দিতে যায়, পাশ থেকে কিছু লোক বাইরেও হয়তো বলে ফেলবে তোর কি নিজের খায়া পরের মহিষতারাস? বলে কি বলে না? আপনাদের এলাকায় মনে হয় বলে না, তোর খায়া কাজ নাই। অথচ সমাজের মধ্যে যুব সমাজ যদি ঐক্যবদ্ধভাবে জালেমদেরকে প্রতিহত করত, সমাজের মধ্যে যারা জুলুম করে, চাঁদাবাজি করে, অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, এদেরকে যদি সম্মিলিতভাবে প্রতিহত করা যাইত, সমাজ রাষ্ট্র সব সুন্দর হয়ে যেত। ঠিকই ঠিক না? কোনো এলাকায় কেউ জুলুম করতে পারতো না, সবাই মিলে যদি প্রতিহত করত। কিন্তু প্রতিহত করবে তো দূরের কথা, সবাই মিললে ওই নেতার, ওই জালেমের চামচামি শুরু করে। আপনার কি মনে হয় বিগত 16 বছর হাসিনা কেন জুলুম করতে পারছে? আমি হাসিনা সরকার থাকতেও কিশোরগঞ্জে একটা প্রোগ্রামে বলেছিলাম, আরে বাংলাদেশের পরিস্থিতি তো এমন হয়েছিল যে হাসিনা ক্ষমতায় থাকতে বিগত 16 বছর প্রধান বিচারপতি ছিল সামসা, প্রধান সেনা প্রধান ছিল সামসা, প্রধান উকিল ছিল সামসা, সাংবাদিক সামসা, কলামিস্ট সামসা, বুদ্ধিজীবী সামসা, বড় বক্তা সামসা, বড় মুফতি সামসা, সব সামসা। তো এত যদি এই সব জায়গায় যদি এত সামসামি চলে, তাইলে তাদের নেত্রী শেখ হাসিনা না হইয়া তাদের নেতা কি হযরত উমর হইব নাকি? সব তো চামচা। প্রধান উপদেষ্টা কি বলে, প্রধান সেনা প্রধান চামচা ছিল কি ছিল না? হ্যাঁ, আগের গুলো চামচামি করছে কি করে নাই? আমাকে বলেন, প্রধান বিচারপতি চামচামি করছে কি করে নাই? এই যে আমি যখন মানে হাসিনা পতন হওয়ার পরে একজন এই প্রধান বিচারপতি পাল্টানো হয়েছে আমাদের নেত্রকোনায় বাড়ি, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, চিনেন আপনারা? এরপরে নেত্রকোনা এই বদমাইশ, এই ভণ্ডলোক কি করেছিল শুনলে আপনারা অবাক হবেন। বিএনপি আমার মামলার অ্যাডভোকেট ছিল অ্যাডভোকেট মাহবুবউদ্দিন কুকন, নোয়াখালীতে বাড়ি, অ্যাডভোকেট মাহবুবউদ্দিন কুকন আমার মামলার। উনি গিয়া বললেন যে মাই লর্ড, 4টা মামলা হুজুরের, 7টা মামলা এক কথার উপরে, যে আমি প্রধানমন্ত্রী মানি না, আমি ইসলামের বিরুদ্ধে গেলে একটা কথার মাই লর্ড 7টা মামলা কিভাবে হয়? উনি প্রশ্ন করছিলেন।
উনি বলছেন, মাহউদ্দিন খোকন সাহেব বলছেন যে হুজুর কি বলবো, আওয়ামী লীগের ক্যাডারও এইভাবে কথা বলে না। এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান যেই স্টাইলে কথা বলছে, কয় কি কয় যেমন চাই তা, এগুলো নিয়ে কথা বলা যাবে না, তার জামিন দেওয়া হবে না। এটা কি বিচারপতির কথা? এটা তো আওয়ামী লীগের যে এলাকার ছাত্রলীগের পাতি নেতা আছে না, এই স্টাইলের কথা হয়েছে না। সে একটা দেশের প্রধান বিচারপতি, সে কোনো কথা চলবে না, এই না সেই না, চুপ থাকেন, তারা জামিন দেওয়া হবে না। আল্লাহ তোরেই জামিন দিছে, এগুলোরে আরো ধরবে আল্লাহ, এগুলোরে আরো ধরবে, ঠিক কি ঠিক না? প্রত্যেকটা জালিমের সহযোগী আল্লাহ ধরবে। মাশাআল্লাহ, এই থামায়েন না, এই মর্দে মুজাহিদ চাচার ইমানি জজবাটা মাশাআল্লাহ, আল্লাহ পাক তার জজবাকে কবুল করো, মঞ্জুর করো। তো শেষ আখিরি মুক্তাসার শেষ কথা বলে যাই, ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন, যদি তোমরা সত্য কথা বলো এবং আল্লাহকে ভয় করো, ইউসলিহ লাকুম আমালাকুম, ওই যে বলছিলাম আগে, আল্লাহ পাক তোমাদের আমলগুলোকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কন্না। ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আর আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রসুলকে যারা অনুসরণ করে, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হলো চূড়ান্ত পক্ষে সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা সফলতা কোন পথে অর্জন করতে পারবো? আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলে, আল্লাহকে ভয় করলে, সঠিক সত্য কথা বললে, ইনশাআল্লাহ। চারটা বিষয় আবারও বলি, আল্লাহকে ভয় করলে, সঠিক সত্য কথা বললে, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলে, তবে আমরা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সফল হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাই সফল মুমিন হিসেবে কবুল করুন। আর জোরে বলেন আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমিও আপনাদের সাথে খাস করে দোয়া চাই। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে এসেছি, কিছু কথা বললাম। নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, কোনো ধরনের ফাহেসা কাজে জড়ায় পড়বেন না। এবং আরেকটা কথা, যেটা কোনো গুনাহ হয়ে গেলে, কোনো গুনাহ যদি হয়ে যায়, তাহলে কোনো গুনাহের ক্ষেত্রে দয়া করে পরবর্তীতে যায় এমন না হয় যেন গুনাহ করছেন, এখন হুজুর একটা গুনাহ করে ফেলছি, এখন কি আমি মানে নতুন করে আর তওবা করব? তওবা না করে নতুন করে এই কি শুরু করলেন আপনারা? আপনারা কি শুরু করলেন? ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াতের একটু আলোচনা আমি শেষ করি। ওয়ামান ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে অনুসরণ করবে, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের অনুসরণ করবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি সফল হবে। তো সফলতার পথে বাধা আসবে, সফলতার পথে বাধা আসবে, কিন্তু বাধা ডিঙিয়ে আপনারা কেউ কথা বলিয়েন না দয়া করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। সঠিক সত্য কথা বলবার ক্ষেত্রে কাউকে পরোয়া করা যাবে? ভারতকে পরোয়া করা যাবে? ইসরায়েলকে পরোয়া করা যাবে? কোন জালিমকে পরোয়া করা যাবে? আমরা একমাত্র, আবারও বলছি, ভয় করব কাকে? আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ কি করছেন? জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেছেন। এর একটা দলের নাম হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, ইসাবাতুন তাগজুল হিন্দা। একটা দল হলো গজওয়াতুল হিন্দের মুজাহিদ। সুবহানাল্লাহ। তাহলে আমরা গজওয়াতুল হিন্দে শরীক হইতে চাই তো ইনশাআল্লাহ? আমরা বলি আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আমরা আল্লাহকে ভয় করি, আমরা ভারতের গোলামি করতে রাজি নই। আমাদেরকে সুস্পষ্ট বার্তা দিতে হবে, মুসলমান প্রয়োজন হলে, আমি তো বলি সরকারের যদি শুভ বুদ্ধির উদয় হয়,
ভারতের হুমকি দমকির মোকাবেলায় 15 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা যুবককে সশস্ত্র ট্রেনিং দেওয়ানো প্রয়োজন। আমরা তোদের মোকাবেলা করতে প্রস্তুত, আমাদের যুবকদেরকে নিয়ে আমরা ময়দানে নামতে প্রস্তুত। আমরা প্রয়োজনে শহীদ হব, তবুও কারণ নতজানু গোলামি করব না। গোলামি করব নাকি আওয়ামী লীগের মতো আবারও ভারতের গোলামি করুক কেউ আপনারা চান? হ্যাঁ, একটা কনসেপ্টে ক্লিয়ার থাকবেন, দল নেতা সব যদি ভারতের গোলামি করে, আমেরিকার গোলামি করে, কোনো বিদেশি বেনিয়াদের গোলামি করে, আমরা সেই দল সেই নেতাকে বয়কট করব। একেবারে ক্লিয়ার থাকবেন এই কথায়। কোনো দল নেতার পূজা চলবে না, দলান্দতা চলবে না, নেতার দালালি চলবে না। আল্লাহর দালালি করতে হবে, আল্লাহর পক্ষে থাকতে হবে। যদি কেউ আমাদেরকে আবারও গোলামিতে নিয়ে যাইতে চায়, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। আমার দীর্ঘ পথ যেতে হবে, আরও প্রোগ্রাম রয়েছে, আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের কাছে খাস করে দোয়া চাই। মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, আমাদেরকে আল্লাহ হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আয় আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো। মালিক